আর আরএসএস এর যে অপপ্রচার, বেআইনি অনুপ্রবেশ, রোহিঙ্গিয়া, জেহাদি ইত্যাদি, তাতে তার অংশ হিসেবে ইলেকশন কমিশন ব্যবহৃত হয়েছে। এজন্য আজকে ভোটের অধিকার রক্ষা করাটা বড় কথা। যাদের ভোটার লিস্টে নাম আছে, যাদের নাম এখনো আসেনি, যাদেরকে বিচারাধীন পাঠানো হয়েছে। 2 বিচারাধীন কেন? যারা আরজি করে গণধর্ষণ করেছিল, খুন করেছিল, যারা আনিস খানকে খুন করেছিল, যারা শিক্ষক নিয়োগে দুর্নীতি করেছে, যারা গরু পাচারকারী, কয়লা পাচারকারী, যারা সোনা পাচারকারী, যারা কালোবাজারি করছে, এই হরমুজ প্রণালীতে যুদ্ধের আবহাওয়ায় গ্যাস সিলিন্ডারের দাম বাড়িয়ে দিয়েছে, ব্ল্যাক মার্কেটিং করছে, করোনার সময় ওষুধপত্র নিয়ে লুট করেছে, ভ্যাকসিন নিয়ে লুট করেছে, জীবন নিয়ে ছিনিমিনি খেলেছে। এখনো যে কোনো উৎসব হোক, যে কোনো অনুষ্ঠান হোক, তাকে ঘিরে সাম্প্রদায়িক উস্কানি দিয়ে সাম্প্রদায়িক দাঙ্গাঙ্গামার চেষ্টা করে এবং দাঙ্গাঙ্গামা করেছে, খুন করেছে। বিচার তো তাদের চাইছিলাম আমরা, যাদের জন্য মানুষ ন্যায় চাইল, ন্যায়ালয়ে তার জন্য সময় নেই, তদন্তকারী সংস্থার সে যোগ্যতা নেই, তার একটা পক্ষ অবলম্বন করে। আর বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে। সেখানে দাঁড়িয়ে নানান রাজ্য থেকে বিচারপতি নিয়ে আসা হয়েছে, লোয়ার জুডিশিয়ারি, এবং তারপরে বিচারালয়, ন্যায়ালয় তারা বিবেচনা করবেন। ভোটার লিস্ট করার কাজ প্রশাসনের, রাজ্য প্রশাসন এবং কেন্দ্র প্রশাসন, সিওর মারফত, ইসিআই এর মারফত। এটা সবসময় রাখতে হবে। আমাদের যে সাংবিধানিক গণতান্ত্রিক কাঠামো, তার যে 3টে পিলার, তাদের জব ডিস্ট্রিবিউশন করা আছে। তাহলে আইনসভা তৈরি হবে ভোটের মারফত। আপনার আইনসভা আমরা দেখতে পাচ্ছি। আজকে মমতা ব্যানার্জি বলছেন নানান রকমের কথা। তাহলে প্রথমে আইনসভা ফেল করলো, বিধানসভা ফেল করলো, পার্লামেন্ট ফেল করলো। যারা আছে আইনসভায়, এমন লোকজন নির্বাচিত হয় যারা এই সংকট এবং সমস্যার মোকাবিলা করতে পারে না। আইনসভা গণতান্ত্রিক কাঠামোর মধ্যে এই জন্য প্রয়োজনীয় যে উদ্ভূত সমস্যা আছে তাকে নিরসন করার জন্য আইন প্রণয়ন করতে হয়, তাহলে প্রস্তাব আনতে হয় এবং নানান মতকে এক জায়গায় নিয়ে আসার জন্য, সিনথেসাইজ করার জন্য চেষ্টা করতে হয়। পশ্চিমবঙ্গের বিধানসভা ফেল করল মমতা ব্যানার্জির নেতৃত্বে। এখানকার স্পিকার, যেটা বিধানসভা কেরালায় করতে পারল, তামিলনাড়ু করতে পারল এসআইআর এর সময়, সেটা দেশের পার্লামেন্ট এবং রাজ্য বিধানসভা ফেল করল। এই ফেলিওরটা মানতে হবে। তারপরেও সর্বদলীয় বৈঠক ডেকে কিছুটা নিরসন করার চেষ্টা করা হতো, সেটা করেননি। মমতা ব্যানার্জি সরকারে আসার পরে 2011-তে আগস্ট মাসে একটাই সর্বদলীয় বৈঠক ডেকেছিলেন, শেষ। আগস্টের পরে, 11 সালের পরে আর কোন সর্বদলীয় বৈঠক ডাকেননি। সে দাঙ্গা হোক আসানসোলে, রানীগঞ্জে, দাঙ্গাবাজকে তিনি এমপি করতে পারেন, মন্ত্রী করতে পারেন, কিন্তু দাঙ্গা আটকানোর জন্য সর্বদলীয় বৈঠক করতে পারেন না। সে বসিরহাটি হোক আর ধুলাগড়ি হোক, যখনই এ ধরনের ঘটনা ঘটে, সে শামশেরগঞ্জেই হোক, তখন সবাইকে মিলে একসঙ্গে ঐক্যের জন্য, সম্প্রীতির জন্য মাথা লাগাতে হয়। এটাই গণতন্ত্রের নিয়ম। রাজনীতি নিয়ে ঝগড়াঝাটি হতে পারে, ভোট কাকে দেবে না দেবে আলাদা কথা। ভোটাধিকার রক্ষার জন্য সবাইকে নিয়ে একসঙ্গে দাঁড়ানোর দরকার ছিল এই বাংলার বুকে। শি ফেইল্ড, মিজারেবলি ফেইল্ড। এক্সিকিউটিভ ফেল করলো কারণ এই যে এসডিও, ডিএম, বিডিও হয়, যেমন পুলিশের ক্ষেত্রে আইসি থেকে হয়, এখন দেখছেন এত অদল বদল হচ্ছে। ভোটের আগে একটা অদল বদল সরকার করলো, এখন ইসিআই করছে। তার মানে কি, এক্সিকিউটিভ প্রশাসন কোন না কোন একটা পক্ষ অবলম্বন করে, তরফদারি করে, নিরপেক্ষ নয়।
নির্বাচিত জনপ্রতিনিধি গণতন্ত্রে ফেল করলে বিফলতা মানতে হবে, সে বিজেপির হোক আর তৃণমূলের হোক। আমলাতন্ত্র তখন মাতব্বর হয়ে যায়। মমতা ব্যানার্জির রাজত্বে, মোদীর রাজত্বে এটাই হয়েছে। এখন আমলাতন্ত্র অনেক বেশি, আর তাতে আইনের শাসন থাকে না, নিয়মের শাসন থাকে না। তখন কেস টু কেস হয়, সুটকেস হয়, কারণ কোন নিয়মের শাসন থাকে না। সে যে কোনো একটা অনুমতি দেওয়া হোক, প্রকল্প হোক, কোন সিদ্ধান্তই হোক, তখন দুর্নীতি বাসা বেঁধে ওঠে। কারণ রুল অফ ল না থাকলে প্রশাসন কোন পক্ষে যাবে কোন পক্ষে যাবে না সেটা কেস টু কেস দেখে এবং সুটকেসের উপর নির্ভর করে। মনে আছে নরসিংহ রাওয়ের সময় আমরা হাসান মেহতা সুটকেস দেখেছিলাম। এইভাবে দুর্নীতি এবং শাসকের একটা নেক্সাস তৈরি হয়। আইনের শাসন থাকে না, তাদের দুর্নীতি থাকে না। এই লুটের রাজত্ব করার জন্য তখন খুন খারাপই আজকে দেখলেন প্রকাশ্য দিবালোকে জনবহুল এলাকায় গত রাত্রে পাটুলিতে, যাদবপুরে, তো কলকাতা পুরসভার মধ্যে সেখানে খুন হলো। কারা খুন করলো, কারা যুক্ত, কে, সবাই জানে। মেয়রের সঙ্গে ছবি আছে, এমএলএর সঙ্গে ছবি আছে, পুলিশের খাতায় সে ওয়ান্টেড, ছবি লাগানো আছে থানায়। আর সে মন্ত্রী এমএলএর সঙ্গে, শাসক দলের সঙ্গে ঘোরাঘুরি করছে। তাহলে প্রশাসন এইভাবে ফেল করে। যে প্রশাসন বালু পাচারে ব্যস্ত, কয়লা পাচারে ব্যস্ত, সোনা পাচারে ব্যস্ত, পাথর খাদানে তোলাবাজিতে ব্যস্ত, নকল ডিসিআরে ব্যস্ত, এবং তৃণমূলের এই সমস্ত যারা অন্যায় করছে তাদেরকে পাহারা দিতে ব্যস্ত, তারা একটা সুষ্ঠুভাবে ভোটার লিস্ট তৈরি করতে পারে না। দে ফেইল্ড। গোদের উপর বিস্ফোরা বিজেপি জুটেছে। তারা প্রথম থেকে এটাকে কন্ট্রোভার্সি করতে চেয়েছে, ধর্মের নামে, ভাষার নামে, প্রদেশের নামে, আর ইসিআই কে দেখিয়ে মতবরি করতে চেয়েছে। এন্ড ইসিআই অ্যালাউড দ্যাট। যে ইসিআই তার নোটিশে বিজেপির প্রতীক লাগিয়ে, স্ট্যাম্প লাগিয়ে মিডিয়াকে পাঠায়, রাজনৈতিক দলকে পাঠায়, তো এই দলবাজির তো এটা হচ্ছে একটা চূড়ান্ত নমুনা। আমাদের রাজ্যে আমরা প্রতিদিন দেখছি, একটা নিচুতলা থেকে উপরতলা পর্যন্ত। তাহলে এক্সিকিউটিভ ফেল করলো, সেই জন্যই এখন বিচারালয় ভরসা, ন্যায়ালয়। তিনটে ভাগে বিজেপি তৃণমূলের আমলে প্রথম দুটো পিলার ফেল করলো, লেজিসলেচার অ্যান্ড এক্সিকিউটিভ। এটা তাদেরকে অ্যাকসেপ্ট করতে হবে। আজকে যখন আমরা বলছি বাংলা বাঁচানোর কথা, দেশ বাঁচানোর কথা, আসলে এই সাংবিধানিক কাঠামো বাঁচানো, যে সংসদীয় গণতন্ত্র আছে তাকে বাঁচাতে হবে। Subscribe to One India and never miss an update. Download the One India app now.